জালে জাহাঙ্গীর, ভাইপোর চালা জাহাঙ্গীর আদালতে পেশ করা হয়েছে। জাহাঙ্গীরকে নেপাল সীমান্ত দিয়ে পালানো ছক করেছিল এই ভাইপোর চালা জাহাঙ্গীর। ভাঙড় ক্যানিং এর একাধিক জায়গায় গা ঢাকা দিয়েছিল জাহাঙ্গীর। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, তোমার কাছ থেকে আরো বিস্তারিত আপডেট নেওয়ার চেষ্টা করবো। দেখো, গতকালকে বেঙ্গল এসটিএফ এর হাতে নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার হয়েছে এই জাহাঙ্গীর খান। ইতিমধ্যে তাকে গতকাল রাতেই ফলতা থানায় রাখা হয়েছে। আজকের কোর্ট প্রোডাকশন করা হবে। তদন্তকারীরা যেটা জানতে পেরেছেন, নেপালে পালিয়ে যাওয়ার আগে 24শে মে সে এই ফলতায় বা ডায়মন্ড হারবার এলাকা ছাড়ে। তারপরে বেশ কয়েকদিন ক্যানিং, ভাঙড় সহ একাধিক জায়গায় গা ঢাকা দেয় এবং তারপরে সে নেপালের দিকে পালায়। ইতিমধ্যে এই যে ভাঙড়, ক্যানিং, এই বিভিন্ন জায়গায় সে শেল্টার নিয়েছিল এবং তারপরে নেপালের দিকে চলে যাচ্ছিল, অর্থাৎ শিলিগুড়ি থেকে নেপালের দিকে মুভ করছিল। এই গোটা এই টাইম পিরিয়ডে এই জাহাঙ্গীর খান একাধিক অন্যান্য নাম্বার ইউজ করছিল, যে নাম্বারগুলো, ফোন নাম্বারগুলো সে ব্যবহার করে না। ইতিমধ্যেই এই জাহাঙ্গীরের যে দুজন সাগরেদ, ইসরাফিল এবং শহীদুল, দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই নম্বরগুলোর, ফোন নাম্বারগুলোর হদিশ পেয়েছে তদন্তকারীরা। সেই ফোন নাম্বারগুলো ট্র্যাক করে লাস্ট লোকেশন শিলিগুড়ি এটাই পেয়েছিল আধিকারিকরা এবং তারপরে তদন্তকারীরা সেখান থেকে শিলিগুড়ি থেকে নেপাল সীমান্তে পালানোর চেষ্টা করছে। অবশেষে দার্জিলিং পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে এসটিএফ এর আধিকারিকরা সেখানে যান এবং নেপাল সীমান্ত বা নেপাল বর্ডার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। 24 তারিখে অর্থাৎ 21শে মে ফলতার যে পুনর্নির্বাচন, তারপরে 24 তারিখে রেজাল্ট, সেই রেজাল্টের পরেই সন্ধ্যের দিকে এলাকা ছেড়ে পালায় এই জাহাঙ্গীর খান। স্বঘোষিত পুষ্পা, এই ফলতার ত্রাস বলতে গেলে এই জাহাঙ্গীর খান বিগত কয়েক বছরে গোটা ফলতা, গোটা ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনার একটা বড় জালে জাহাঙ্গীর, ভাইপোর চালা জাহাঙ্গীর, পুষ্পা ওরফে পুষ্পা আদালতে তাকে পেশ করা হবে। গতকাল আমাদের প্রতিনিধি পৌঁছে গিয়েছিল ফলতা এবং সেখানে জাহাঙ্গীরের পার্টি অফিস ভাঙচুর করা যাবে। সেখান থেকে প্রচুর পরিমাণে ত্রাণের সামগ্রী উদ্ধার হয়। আমাদের প্রতিনিধি এলিনা সেখান থেকে আপনাদের ছবি তুলে ধরেছিল। আরো একবার দেখার চেষ্টা করবো ঠিক কি ছবি তুলে ধরেছিল আমাদের প্রতিনিধি। গতকাল রাতে গ্রেপ্তার হয়েছে ফলতা ত্রাস জাহাঙ্গীর খান ওরফে পুষ্পা এবং তার কার্যালয়, এই যে কার্যালয়, সেই কার্যালয়ের তালা ভাঙছেন বিজেপির কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে তারা অত্যাচারিত হয়েছেন, অত্যাচার সহ্য করেছেন এবং আজকে জাহাঙ্গীর খানের এই কার্যালয় ভাঙা হচ্ছে। এই প্রাসাদোপম কার্যালয়, সেই কার্যালয়কে ঘিরেও একাধিক দুর্নীতি এখান থেকে হয়েছে। সেই জাহাঙ্গীর খান সীমান্ত এরিয়া দিয়ে পালানোর চেষ্টা করছিল। গতকাল গ্রেপ্তার হয়েছে সে এসটিএফ এর হাতে এবং তারপরেই গোটা ফলতা জুড়ে কোথাও গিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ফলতার মানুষজন যারা এখানে রয়েছেন। একটু কথা বলি। দাদা, অবশেষে ফলতার পুষ্পা সে পুলিশের হাতে গ্রেপ্তার, কি বলবেন? খুব খুশি হয়েছি, পুষ্পা গ্রেপ্তার হয়ে খুব খুশি হয়েছি। ও যা ফলতা জাহাঙ্গীর খান যা করেছে, ফলতা 140 যারা ভোট দিতে পেরেছিলাম, 21-এ ভোট দিয়েছিলাম। 21-এ ভোট দেওয়ার পরে নানান রকম বাড়ি থেকে টেনে এনে মা বোনদের আমাদের সব মারপিট করেছে, পার্টি হবে নিয়ে গেছে। নবগুড়া অঞ্চলের হচ্ছে যারা সাগরেদ আছে, সব সাগরেদদের নিয়ে এসে পার্টি অফিসে মেরেছে। কি বলবেন দিদি, কতটা খুশি আজকে? জাহাঙ্গীর অ্যারেস্ট হয়েছে, খুবই ভালো। এবার ও সাঙ্গপাঙ্গতে অ্যারেস্ট করলে অবশ্যই দরকার নবপুরিয়া অঞ্চলে, আর ওকে মানে ফাঁসি দেওয়া দরকার, অবশ্যই দরকার। দীর্ঘদিন ধরে তো অত্যাচারিত হয়েছেন, ভোট দিতে পারেননি, এবার কি মনে হচ্ছে? জাহাঙ্গীর তো পুলিশ ধরে নিয়ে গেল, ওকে তো ফাঁসি হওয়া দরকার, ফাঁসি দরকার। একেবারেই মহিলারা বলছেন চরম শাস্তি হোক, ফাঁসি দেওয়া হোক জাহাঙ্গীরকে। এই মুহূর্তে তালা কিন্তু ভাঙা হচ্ছে। একেবারে যে কার্যালয় রয়েছে, এই হচ্ছে জাহাঙ্গীরের কার্যালয়, যে কার্যালয়, যে গেট রয়েছে, সেই গেট। এখানকার স্থানীয় মানুষজন তারা এতদিন বিক্ষোভ দেখিয়েছেন, ক্ষোভে ফেটে পড়েছেন। কতটা খুশি আজকে জাহাঙ্গীর? অবশেষে ফলতা সব থেকে বড় চোর ধরা পড়েছে আজকে, আমরা সবাই খুব খুশি। আপনারা এবার স্বস্তি পাচ্ছেন কি? এবার আতঙ্কটা কাটছে? এবার ফলতার লোক শান্তিতে বসবাস করবে, ফলতার লোক এবার শান্তিতে বাঁচতে পারবে, এবার তারা স্বস্তি পাচ্ছেন। এই কার্যালয়, সেই জাহাঙ্গীর খানের কার্যালয়, দুটি কার্যালয় এই মুহূর্তে ইটের মাধ্যমে তারা তালা ভাঙার চেষ্টা করছেন। এখানেও দখলদারি ছিল, এখানেও দখলদারি রাজনীতি চলেছে। অবশেষে জাহাঙ্গীর খান সে পুলিশের জালে ধরা পড়েছে। পুষ্পা তো ঝুঁকে গিয়েছে, কিন্তু এবার আসল মাথার পালা সেটা কবে হবে
হবে এখন সেটাই দেখার বিষয়। ক্যামেরায় দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা, ফলতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।